নমস্কার, স্বাগত জানাই আপনাদের। আর আজ আমরা ক্রিকেটের এক গভীর বিতর্কের গভীরে ডুব দেব। যে প্রশ্নটা গত কয়েক বছর ধরে ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে সেটা হলো, টি-20 ক্রিকেট কি সত্যি ওয়ানডে ক্রিকেটকে মেরে ফেলছে? এই প্রশ্নটা যতটা সহজ মনে হয়, এর উত্তরটা কিন্তু ততটা সরল নয়। চলুন আজকের এই ভিডিওতে আলোচনায় আমরা এই বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করি। প্রথম, টি-20-র আগমন এবং উত্থান। সময়টা ছিল 2003 সাল। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-20 ক্রিকেট ইংল্যান্ডে জন্ম নিল। উদ্দেশ্য ছিল একটাই, কম সময়ে বেশি এন্টারটেনমেন্ট। প্রথম থেকেই এর দ্রুতগতির ব্যাটিং, ছক্কার ফুলঝুরি আর টান টান উত্তেজনা দর্শকদের মন জয় করে নিল। 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ ক্রিকেট দুনিয়ার এক নতুন দিগন্ত খুলে দিল। ভারতের সেই 2007 সালের বিশ্বকাপ জেতার পর টি-20-র জনপ্রিয়তা যেন আকাশ ছুঁল। এরপর এলো আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জোয়ার। এই ফরম্যাট এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে অনেক নতুন দর্শকও ক্রিকেটের প্রতি আকৃষ্ট হলো। দ্বিতীয়, ওয়ানডে ক্রিকেটের স্বর্ণযুগ ও তার বিবর্তন। টি-20 আসার আগে ওয়ানডে ছিল ক্রিকেটের মধ্যমণি। 80-র দশক থেকে শুরু করে 90 এবং 2000 দশকের প্রথম ভাগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেট তার স্বর্ণযুগ দেখেছে। 1992, 1996, 2003, 2007 বিশ্বকাপগুলো ছিল ওয়ানডে ক্রিকেটের জৌলুস। ওয়ানডেতে একটা ভারসাম্য ছিল, টেস্টের ধৈর্যের সাথে টি-20-র আগ্রাসনের একটা মিশেল। বোলারদের জন্য সুযোগ ছিল, ব্যাটসম্যানদের জন্য সময় ছিল ইনিংস গড়ার। কিন্তু ধীরে ধীরে খেলার নিয়মে পরিবর্তন আসলো, বিশেষ করে দুটি নতুন বলের ব্যবহার, পাওয়ার প্লের নিয়ম ইত্যাদি। এগুলো খেলাকে আরো ব্যাটিং বান্ধব করে তুলল। তৃতীয়, টি-20-র প্রভাব, পজিটিভ এবং নেগেটিভ দিক। এখন প্রশ্ন হলো, টি-20 ওয়ানডেকে কিভাবে প্রভাবিত করলো? প্রথমে পজিটিভ দিকগুলো দেখি। আগ্রাসী মনোভাব। টি-20 শিখিয়েছে দ্রুত রান তোলা, যে কোনো বলে মেরে দেওয়া। ওয়ানডেতে এখন 250 রানের লক্ষ্য মামুলি ব্যাপার, 300+ রান এখন প্রতিনিয়ত হয়। ফিল্ডিংয়ের মনোন্নয়ন। সীমিত ওভারের খেলায় প্রতিটি রান বাঁচানো জরুরি। টি-20 এর কারণে ফিল্ডিংয়ে বিপ্লব এসেছে। নতুন প্রতিভা। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নতুন নতুন প্রতিভাকে উঠে আসার সুযোগ করে দিয়েছে, যারা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটেও প্রভাব ফেলেছে। তবে টি-20 ক্রিকেটের নেগেটিভ দিকও আছে, যেমন প্রথম, ধৈর্যের অভাব। ব্যাটসম্যানরা এখন ওয়ানডেতে টেস্টের মতো ইনিংস গড়ার ধৈর্য হারাচ্ছেন। টি-20 এর আগ্রাসন তাদের মধ্যে হিট অর মিস মানসিকতা তৈরি করেছে। দ্বিতীয়, বলের ভারসাম্যহীনতা। দুটি নতুন বলের ব্যবহার এবং পাওয়ার প্লের নিয়ম বোলারদের জন্য কঠিন করে তুলেছে। মাঝের ওভারগুলোতে স্পিনার বা স্পেসারদের জন্য উইকেট নেওয়ার সুযোগ কমে গেছে। তৃতীয়, দর্শকদের মনোযোগ। যেহেতু টি-20 ক্রিকেট 3-4 ঘন্টায় প্রায় খেলা শেষ হয়ে যাচ্ছে, তাই কেউ আর 8-9 ঘন্টার ওয়ানডে ম্যাচ দেখার জন্য ধৈর্য রাখতে পারছে না। তাদের কাছে একঘেয়ে হয়ে যাচ্ছে জিনিসটা। চতুর্থ, ওয়ানডে ক্রিকেটে বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং প্রাসঙ্গিকতা। টি-20-র দাপটে ওয়ানডেতে ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলোর আকর্ষণ অনেকটাই কমে গেছে। দর্শক টানতে হিমশিম খাচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। অনেক খেলোয়াড়ই এখন টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ সেখানে তারা বেশি টাকা এবং পরিচিতি দুইই পাচ্ছেন। মোয়েন আলীর মতো ক্রিকেটাররা তো সরাসরি বলেছেন যে ওয়ানডে ক্রিকেট এখন সবচেয়ে খারাপ ফরম্যাট। কিন্তু এরপরেও ওয়ানডে ক্রিকেটের নিজস্ব একটা আবেদন আছে, বিশ্বকাপের মর্যাদা। বিশ্বকাপ এখন ওয়ানডে ফরম্যাটেই খেলা হয়, আর এর গুরুত্ব অপরিসীম। 2023 সালের বিশ্বকাপ প্রমাণ করে দিয়েছে যে ওয়ানডে ক্রিকেটের উত্তেজনা এখনও অটুট। স্ট্র্যাটেজিক গভীরতা। ওয়ানডেতে ম্যাচের বিভিন্ন পর্যায়ে আলাদা আলাদা স্ট্র্যাটেজি প্রয়োজন হয়। পাওয়ার প্লে, মিডিল অর্ডার, ডেথ ওভার, প্রতিটি ভাগের আলাদা আলাদা গুরুত্ব আছে। খেলোয়াড়দের সম্পূর্ণ পরীক্ষা। কেবলমাত্র ওয়ানডেতেই একজন খেলোয়াড়ের ধৈর্য, দক্ষতা এবং আগ্রাসন সব কিছুরই পরীক্ষা নেয়। তাহলে সমাধান কি? ওয়ানডেকে বাঁচানোর উপায় কি? তাহলে কি ওয়ানডে ক্রিকেট সত্যিই হারিয়ে যাবে, নাকি এর পুনর্জীবন সম্ভব? ক্রিকেট বোর্ড এবং আইসিসিকে কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন
দ্বিপাক্ষিক সিরিজগুলোকে আকর্ষণীয় করা, নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক সিরিজকে ঐতিহাসিক সিরিজ হিসেবে ঘোষণা করে সেগুলির গুরুত্ব বাড়ানো যেতে পারে। কিছু নিয়মের পরিবর্তন করা, খেলাকে আরো ভারসাম্যপূর্ণ করতে কিছু নিয়মে পরিবর্তন আনা যেতে পারে, যেমন একটি নতুন বলের ব্যবহার বা পাওয়ার প্লের নিয়মে কিছু পরিবর্তন। ওয়ানডে চ্যাম্পিয়নশিপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ওয়ানডে চ্যাম্পিয়নশিপের কাঠামোকে আরও মজবুত করা। সূচি ব্যবস্থাপনা, ফ্ল্যাট পিচের পরিবর্তে এমন পিচ করা যেখানে বলাররাও কিছু সাহায্য যেন পায়। ভবিষ্যতের ভাবনা, সহাবস্থান কি সম্ভব? দিনের শেষে এটা ভাবতেই হবে, ক্রিকেট প্রেমীরা কি সব ফরম্যাটের ক্রিকেট দেখতে চায়? উত্তরটা সম্ভবত হ্যাঁ। টি-20 ক্রিকেট তাকে দ্রুত এন্টারটেনমেন্ট দিতে পারে, আর টেস্ট ক্রিকেট তার ঐতিহ্য আর ধৈর্যের পরীক্ষা দিতে পারে। আর ওয়ানডে ক্রিকেটের নিজস্ব একটা জায়গা আছে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলোতে। ক্রিকেট যেহেতু একটা বিবর্তনশীল খেলা, তাই সময়ের সাথে সাথে এর ফরম্যাটগুলোও বিবর্তিত হয়েছে। মনে রাখতে হবে, টি-20 হয়তো ওয়ানডে ক্রিকেটের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি করেছে, কিন্তু তাকে পুরোপুরি মেরে ফেলছে না, বরং এক অর্থে টি-20 ওয়ানডে ক্রিকেটকে আরো আগ্রাসী এবং রোমাঞ্চকর হতে বাধ্য করছে। তো বন্ধুরা, টি-20 ক্রিকেট কি ওয়ানডে ক্রিকেটকে মেরে ফেলেছে? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে কঠিন না। হ্যাঁ, এটি ওয়ানডে ফরম্যাটকে নতুন করে ভাবতে বাধ্য করছে, কিন্তু তার মৃত্যু ঘটায়নি, বরং এর ফলে ওয়ানডে ক্রিকেটকে আরো আধুনিক এবং গতিশীল হয়েছে। আপনারা কি ভাবছেন? টি-20 ক্রিকেট কি সত্যি ওয়ানডে ক্রিকেটের জন্য একটি থ্রেট, নাকি এটি ক্রিকেটের বৈচিত্র্যকে আরো বাড়িয়ে দিয়েছে?